সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। সোমবার 2 মার্চ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এ চিঠি পাঠান। চিঠিতে তিনি দাবি করেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই গণ অভ্যুত্থানের সময় সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, ওই সংকটময় সময়ে রাষ্ট্রপতি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একই সঙ্গে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও তিনি উদ্যোগী হননি এবং এখনও অনুতাপ প্রকাশ করে কোনো বক্তব্য দেননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির চিঠিতে উল্লেখ করেন, গত 20 ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তার ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন এবং এ অবস্থায় তিনি রাষ্ট্রপতির পদে বহাল থাকার নৈতিক ও আইনি অধিকার হারিয়েছেন। চিঠিতে আরও প্রস্তাব করা হয়, সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। অন্যথায় প্রধানমন্ত্রীর প্রয়োজন ও সুবিধা অনুযায়ী বিকল্প সাংবিধানিক ব্যবস্থা নেবেন এমন অনুরোধও জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতিকে সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এই চিঠি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সরকার বা রাষ্ট্রপতির দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।